তুমি জানো কি, তোমার মনের ভেতর একটা এমন শক্তি লুকিয়ে আছে যেটা তুমি যদি একবার ছুঁয়ে ফেলতে পারো তাহলে তোমার জীবন পুরোপুরি বদলে যাবে। না, এটা কোনো ম্যাজিক না, এটা সুপার কনসাস মাইন্ড, আমাদের মনের সেই স্তর যেটা আমাদের সচেতন আর অবচেতন দুইয়ের ওপরেই কাজ করে। আজকের ভিডিওতে আমরা ঠিক সেই রহস্যটা বুঝব। সুপার কনসাস মাইন্ড বইটা আমাদের শেখায় কিভাবে আমরা নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারি আর নিজের জীবনকে একেবারে নতুনভাবে গঠন করতে পারি। তাহলে চলো শুরু করা যাক। আমরা সাধারণত জানি আমাদের মনের একটা অংশ সচেতন, অর্থাৎ কনসাস মাইন্ড, যেটা দিয়ে আমরা চিন্তা করি, সিদ্ধান্ত নিই, কথা বলি। এর ঠিক নিচে আছে সাবকনসাস মাইন্ড, যেখানে লুকিয়ে থাকে আমাদের ভয়, বিশ্বাস, স্মৃতি, অভ্যেস, যেগুলো আমরা সরাসরি টের পাই না, কিন্তু ওগুলোই আমাদের প্রতিদিনের কাজকে চালিয়ে নিয়ে যায়। কিন্তু এরও উপরে আছে এক তৃতীয় স্তর, যার নাম সুপার কনসাস মাইন্ড। এই স্তরটা যেন এক আলোর উৎস, যেখানে আছে শান্তি, সৃজনশীলতা, অন্তর্দৃষ্টি আর অসীম সম্ভাবনা। এই বইটা বলে এই স্তরের সঙ্গে সংযোগ ঘটলেই তুমি বুঝতে পারবে তোমার জীবনের পথ আসলে কি হতে পারে। এই বইয়ের লেখক জাস্টিস ও মালকালাম। তিনি বলেন, তুমি তোমার চিন্তা নও, তুমি সেই সচেতন শক্তি যে চিন্তাকে দেখতে পারে। মানে কি জানো, তুমি যদি নিজের ভাবনাগুলোকে এক মুহূর্তের জন্য আলাদা করে দেখতে পারো, যদি বুঝতে পারো কোনটা তোমার ভয় থেকে আসছে আর কোনটা সত্যি তোমার ভেতরের কণ্ঠ, তাহলেই শুরু হবে তোমার রূপান্তর। কারণ এই বই অনুযায়ী আমরা সবাই একটিভাবে প্রোগ্রাম মেশিন। ছোটবেলা থেকে যে বিশ্বাসগুলো আমরা শুনে এসেছি, যেমন তুমি পারবে না, জীবন কঠিন, সবাই তোমাকে ঠকাবে, এসব আমাদের অবচেতন মনে গভীরভাবে বসে যায় আর এগুলোই আমাদের জীবন চালায়, যতক্ষণ না আমরা সেগুলো চিহ্নিত করে পরিবর্তন করি। এই বইটি বলে, প্রথম ধাপ হচ্ছে নিজেকে পর্যবেক্ষণ করা। একটা ছোট্ট অভ্যাস শুরু করো। প্রতিদিন অন্তত 10 মিনিট চুপচাপ বসে নিজের ভাবনাগুলো লক্ষ্য করো। বিচার করো না, শুধু দেখো দেখো কেমনভাবে একটা চিন্তা আসে আর চলে যায়। ধীরে ধীরে তুমি বুঝবে তুমি চিন্তার ভেতরে আটকে নেই, তুমি সেই পর্যবেক্ষক যিনি চিন্তাকে দেখতে পারেন। এই মুহূর্ত থেকেই তুমি সুপার কনসাস মাইন্ডের দরজায় দাঁড়িয়ে গেলে। এই বইয়ের একটা শক্তিশালী অধ্যায়ে বলা হয়েছে, তোমার অবচেতন মনে জমে থাকা নেতিবাচক বিশ্বাসগুলো লিখে ফেলো। লেখো, আমি পারি না, আমি যথেষ্ট ভালো নই, মানুষ আমাকে বুঝবে না। তারপর প্রতিটা বাক্যের নিচে লেখো তার বিপরীত বিশ্বাসগুলো। যেমন আমি পারি না, তার পাশে লেখো আমি পারি, কারণ আমি প্রতিদিন শিখছি। মানুষ আমাকে বুঝবে না, তার পাশে লেখো আমি এমন মানুষকেই আকর্ষণ করি যারা আমাকে সম্মান করে। এভাবেই ধীরে ধীরে তুমি অবচেতন মনের পুরনো প্রোগ্রামগুলো মুছে ফেলে নতুন ইতিবাচক প্রোগ্রাম ইনস্টল করবে। সুপার কনসাস মাইন্ডের সবচেয়ে শক্তিশালী দিক হলো ইনটুইশন, অর্থাৎ অন্তর্দৃষ্টি। এই বইয়ে বলা আছে, তুমি যত নীরব হবে, যত কম প্রতিক্রিয়া দেবে, ততই এই অন্তর্দৃষ্টি তোমার মধ্যে জেগে উঠবে। লেখক একটা অনুশীলন দিয়েছেন, প্রতিদিন সকালে বা রাতে নিজেকে একটা প্রশ্ন করো, এই মুহূর্তে আমার উচ্চতর স্ব কি করত। এই প্রশ্নটা তোমার মনকে সঙ্গে সঙ্গে চুপ করিয়ে দেয় আর তোমার গভীরতম দিক থেকে উত্তর আসতে শুরু করে। এই বইতে একজন তরুণের গল্প আছে, যার নাম অরুণ। তার সব কিছু ঠিক থাকলেও সে নিজের জীবনে সন্তুষ্ট ছিল না। ভয়, অনিশ্চয়তা আর আত্মসন্দেহ তাকে পিছিয়ে রাখছিল।
সে বইয়ের শেখানো মাইন্ড ওভারসেশন প্র্যাকটিস শুরু করে। প্রতিদিন নিজের ভাবনাগুলো সে লিখে রাখত। আমি ভয় পাচ্ছি, আমি হারবো, ওরা হাসবে। 2 মাস পর সে বুঝতে পারে এই চিন্তাগুলো তার না, এগুলো কেবল পুরনো ভয় আর সামাজিক প্রোগ্রাম। সেই মুহূর্ত থেকে অরুণের ভেতর এক অদ্ভুত আত্মবিশ্বাস জন্ম নেয়। তার কাজের মান বাড়ে, সম্পর্ক ভালো হয়, আর সবচেয়ে বড় কথা কি জানো, সে শান্ত হয়। এই বইয়ে একটা সহজ সূত্র দেওয়া আছে, সেটি হলো চিন্তা সৃষ্টি করে অনুভূতি, অনুভূতি তৈরি করে কাজ, কাজ তৈরি করে ফলাফল। তুমি যদি চিন্তাটা পাল্টে দাও, সব কিছু বদলে যায়। এই কারণেই সুপার কনসাস মাইন্ড নিয়ে কাজ করা মানে নিজেকে ভেতর থেকে পুনর্গঠন করা। লেখক বলেন, যখন মন শান্ত তখনই সুপার কনসাস মাইন্ড কথা বলে। তাই দিনে অন্তত একবার নীরব হয়ে বসো, চিন্তা বন্ধ করার চেষ্টা করো না, শুধু দেখো, শোনো আর অনুভব করো। তুমি টের পাবে ভেতর থেকে যেন কেউ আস্তে আস্তে তোমাকে গাইড করছে, আর এই গাইডই হলো তোমার উচ্চতর স্ব, তোমার সুপার কনসাস মাইন্ড। অনেকে ভাবে জীবনের সমস্যার সমাধান বাইরে আছে, নতুন চাকরি, নতুন সম্পর্ক, নতুন জায়গা। কিন্তু এই বইটা বলে তুমি যেখানে যাবে তোমার মন তোমার সঙ্গেই যাবে। তাই আগে মনের প্রোগ্রাম বদলাও, তাহলেই বাইরের দুনিয়াও বদলে যাবে। সুপার কনসাস মাইন্ড কোনো ধর্ম না, কোনো জাদুবিদ্যা না, এটা একটা অভ্যন্তরীণ বিজ্ঞান। যে মুহূর্তে তুমি বুঝতে পারবে তুমি তোমার চিন্তা নও, তুমি সেই সচেতন শক্তি, সেই মুহূর্তেই তুমি মুক্ত। তখন তুমি নিজের ভেতর শান্তি পাবে, ভয় হারিয়ে যাবে, আর জীবনের প্রতিটা পদক্ষেপে তুমি অনুভব করবে তুমি একা নও। ভেতর থেকে একটা শক্তি তোমাকে দিক নির্দেশ দিচ্ছে। তাহলে আজ একটা প্রশ্ন নিজের কাছে রাখো, তুমি কি এখনো বাইরের পৃথিবী বদলানোর চেষ্টা করছো, নাকি নিজের ভেতরের শক্তিকে জাগানোর? মনে রেখো, তুমি যে হতে চাও সেই মানুষটি ইতিমধ্যেই তোমার ভেতরে আছে, শুধু দরজাটা খুলে দিতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও, কমেন্টে জানাও তোমার মতামত, আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমার এই বুক টিউব চ্যানেলটিকে, কারণ আমি প্রতি সপ্তাহে নিয়ে আসি এমন বই যা তোমার ভাবনা, জীবন আর মন সব কিছু বদলে দিতে পারে। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের মনের ভেতরের আলো জেলে রাখো। নমস্কার।